বন্ধুরা, আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলে কিন্তু মারাত্মক কম্পিটিশন শুরু হয়েছে। ইতিমধ্যে 3টে দল কিন্তু প্রায় প্লে-অফসে পৌঁছে গেছে, আর 3টে দল কিন্তু আনঅফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কোন 4টে দল আইপিএল 2024-এর প্লে-অফসে কোয়ালিফাই করতে চলেছে, আর কোন 4টে দল এলিমিনেট হয়ে যেতে চলেছে। সবকিছুই জানাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু তৃতীয় পজিশনে ছিল। সেখান থেকে গতকাল আরসিবি কে হারানোর পর কিন্তু আবারও সেকেন্ড পজিশনটা রিক্লেইম করেছে 10 পয়েন্ট নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই 3টে দল কিন্তু অলরেডি প্রায় কোয়ালিফাই করে গেছে। আর মাত্র 3টে করে ম্যাচ জিতলেই কিন্তু এই 3টে দল ইজিলি কোয়ালিফাই করবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই 3টে দল কিন্তু আনঅফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। তো চলুন প্রথমেই পয়েন্ট টেবিলটা দেখে নিই, আর প্লে অফসে পৌঁছাতে কোন টিমকে কয়টা ম্যাচ জিততে হবে সেটাও জানিয়ে দেবো এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের টপে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস কিন্তু 7টা ম্যাচের ভিতর 6টা জিতেছে। তাদের পয়েন্ট রয়েছে 12 এবং নিট রান রেট প্লাস .677। আর রাজস্থান রয়্যালসকে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে আর মাত্র 2টো ম্যাচ জিততে হবে। 2টো ম্যাচ জিতলেই কিন্তু ইজিলি 16 পয়েন্ট হয়ে যাবে। আর 16 পয়েন্ট হলে কিন্তু টিম কোয়ালিফাই করবে, অর্থাৎ কোয়ালিফাই করার আশা করা যায়। তারপর 2 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 7টা ম্যাচের ভিতর 5টা জিতেছে। কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট 10 এবং নিট রান রেট কিন্তু প্লাস 1.206। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু কোয়ালিফাই করতে 3টে ম্যাচ জিততে হবে এখনো। কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু এখনো 7টা ম্যাচ বাকি রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 7টা ম্যাচের ভিতর 5টা জিতেছে। সানরাইজার্স হায়দ্রাবাদেরও পয়েন্ট 10, নিট রান রেট প্লাস 0.914 এবং সানরাইজার্স হায়দ্রাবাদেরও কিন্তু 7টা ম্যাচের ভিতর 3টে ম্যাচ জিততে হবে। চেন্নাই সুপার কিংস 7টা ম্যাচের ভিতর 4টে জিতেছে। চেন্নাই সুপার কিংসের পয়েন্ট 8 এবং নিট রান রেট প্লাস 0.529। চেন্নাই সুপার কিংসকে কিন্তু 7টা ম্যাচের ভিতর এখনো 4টে ম্যাচ জিততে হবে। লখনৌ সুপার জায়েন্ট 7টা ম্যাচের ভিতর 4টে জিতেছে। লখনৌ সুপার জায়েন্টের পয়েন্ট 8। লখনৌ সুপার জায়েন্টের নিট রান রেট রয়েছে 0.123। আর লখনৌ সুপার জায়েন্টকে কিন্তু 7টা ম্যাচের ভিতর 4টে ম্যাচ জিততে হবে যদি কোয়ালিফাই করতে হয়। এরপর গুজরাট টাইটান্স কিন্তু 8টা ম্যাচ খেলে ফেলেছে। 8টা ম্যাচ খেলে 4টে জিতেছে, সেখানে পয়েন্ট হচ্ছে 8, নিট রান রেট -1.055। আর গুজরাট টাইটান্সকে কিন্তু 4টে ম্যাচ জিততে হবে। এখনো গুজরাট টাইটান্সের 6টা ম্যাচ বাকি আছে, আর এই 6টা ম্যাচের ভিতর কিন্তু 4টে ম্যাচ অবশ্যই জিততে হবে যদি কোয়ালিফাই করতে হয়। নেক্সট মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 7টা ম্যাচের ভিতর 3টে জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট 6, নিট রান রেট -0.133। মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু এখনো 5টা ম্যাচ জিততে হবে। দিল্লি ক্যাপিটালস 8টা ম্যাচ খেলে ফেলেছে। 8টা ম্যাচে 3টে জিতেছে। তাদের পয়েন্ট 6, নিট রান রেট -0.477। আর দিল্লি ক্যাপিটালসকে কিন্তু 6টা ম্যাচের ভিতর এখনো 5টা ম্যাচ জিততে হবে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয়। নেক্সট পাঞ্জাব কিংস 8টা ম্যাচের ভিতর 2টো জিতেছে। পাঞ্জাব কিংসের কিন্তু 4 পয়েন্ট। তো পাঞ্জাব কিংসকে কিন্তু এখনো 6টা ম্যাচের ভিতর 6টা ম্যাচই জিততে হবে, যেটা প্রায় অসম্ভব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ম্যাচ জিতেছে, পয়েন্ট 2। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিন্তু এখন 6টা ম্যাচ বাকি আছে। এই 6টা ম্যাচের ভিতর 6টা জিতলেও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খুব সম্ভবত কোয়ালিফাই করতে পারবে না। তো এটাই রয়েছে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিল। তবে পয়েন্ট টেবিল দেখে যেটা বোঝা যাচ্ছে, আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলে কিন্তু এবার একটা দারুণ কম্পিটিশন শুরু হয়েছে। আর 2-3টে ম্যাচ করে খেলা হলে কিন্তু একটা দারুণ কম্পিটিশন লেগে যাবে। সেখানে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই 3টে দল যদি আরো একটা করে ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু মাঝের দিকে যে চেন্নাই সুপার কিং, লখনৌ সুপার জায়েন্ট, গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এই 4টে দল আছে, এই 4টে দলের ভিতর কিন্তু একটা দারুণ কম্পিটিশন শুরু হবে। সেখানে যারা ভালো খেলবে তারাই কিন্তু আইপিএল 2024-এর প্লে অফসে কোয়ালিফাই করবে। তবে আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট, সানরাইজার্স হায়দ্রাবাদ এই 3টে দল তো অবশ্যই কোয়ালিফাই করবে। তার সঙ্গে চেন্নাই সুপার কিংস অথবা লখনৌ সুপার জায়েন্ট এই দুটো দলের থেকে কিন্তু একটা দল কোয়ালিফাই করতে পারে। ম্যাক্সিমাম চান্স রয়েছে চেন্নাই সুপার কিংসের। তো আপনাদের মতে আইপিএল 2024-এ কোন 4টে দল কোয়ালিফাই করতে চলেছে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।